বৃষ্টি এসছে বলে বাবু মেনি কোথায় এসছে দেখবি, আর জানলায় চলে এসছে মেনি। বাবু কোথায় যাচ্ছ? দাদু ভাই আমার নিয়ে যাবে? মানে এরকম রাস্তা আমি জীবনে দেখিনি। ওই সোপারে পুরো ব্যারিকেড দেওয়া, আর এদিকে কোথায় ব্যারিকেড দেওয়া দেখি? হ্যাঁ এদিকে তো, হ্যাঁ এদিকে ফোন যাবে ফোনের। তুমি আমার এরকম আবার চলে গেলে, তোমার আমার কথা মনে পড়েনি? আমার কথা মনে পড়েনি। দাদু কি খাইয়েছে? দাদু ভাত খাইয়েছে। দিদা দিদা ডিম খাইয়েছে, ভাত খাইয়েছে। এইটুকু সময়ের মধ্যে এত খেলো কখনো? বলতে বাধ্য হচ্ছে, চিংড়ি মাছের মাথার বড়াটা এত অপূর্ব হয়েছে না। আর এই লোকের মাছ আনতে বলেছি, আমি চিংড়ি মাছ পছন্দ করি বলে এই চিংড়ি নিয়েছে। তুমি বলো এই এক বাটি চিংড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই এই বৃষ্টিমুখর দিনে ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। ঘড়িতে বাজে 7:30। আজকের আপাতত মঙ্গলবার 8 জুলাই। ব্লগটা শুরু করছি। অসাধারণ একটা ওয়েদার, মন ভালো করার জন্য এই ওয়েদারটাই একদম বেস্ট। কি সুন্দর বৃষ্টি পড়ছে, দারুণ দারুণ দারুণ। আরও তো ওই জুমের ওয়েদারটা দেখো, উফ কি মারাত্মক লাগছে। কালকে মন্ডে ছিল, মানে মন্ডে নয় আমি সব ভুলভাল কথা বলছি। কালকে সোমবার ছিল, কালকে ব্লগ করিনি। কালকের ফোনে ব্লগগুলো সব রেডি করে ক্লিয়ার করে অনেক দিন পর নিজের মুখটা একটু হাসি হাসি লাগছে, কারণ আমার ফোনে কোনো মানে পুরনো ব্লগ বলো, পুরনো শর্টস বলো, কিছু নেই। কালকে সারাদিন মোটামুটি সবটুকু ম্যানেজ করে নিয়েছি। চল একটা ভালো দিন শুরু করি। আশা করছি ব্লগটা দেখতে ভালো লাগবে। দেখা যাক গোটা দিনটা কেমন যায়। আমাদের বাড়ির সামনের রাস্তা দেখো, এই যে রাস্তাটা মানে পুরো গিয়ে ওই যে আমাদের মোড়ে যোগ হয়, রাস্তাটা টোটালি ব্লক। কি যে আনন্দ লাগছে কি বলবো। আসল কথা হচ্ছে কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করছিলাম, কয়েকদিন আগে না, ওই যারা কি ভুলটা করলাম, সবে বাজে 7:30। এই যে ঘরে কথা বললাম উঠে গেল। সে যাই হোক, কদিন আগে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমাদের রাস্তাটায় জেসিপি দিয়ে মাটি কেটে রেল লাইনে স্লিপার বসেছে। তো সেই রাস্তাটা ফাইনালি ঢালাই করছে। সেই কাঠফাটা গরমে, মানে আমাদের বেড়াতে যাওয়ারও আগে থেকে এই প্রসেস চলছে। ফাইনালি রাস্তাটা টোটালি ব্লক করে দিয়েছে, ঢালাই পড়ছে। ওই পারে একটা পার্ট হয়ে গেছে, আরও দুটো পার্টে হয়তো পড়বে। তবে সমস্যা হচ্ছে আমাদের গাড়ি বেরোবে কি করে, মানে কোনো লোক, সিঙ্গেল লোকও বলতে দিচ্ছে না। যারা শুধু এই রোডের রেসিডেন্স তারাই একমাত্র এই পথে ইউজ করতে পারছে, বাইরের কেউ না, মানে কাউকে টোটালি অ্যালাউ করছে না। সেইখানে আমাদের গাড়ি বেরোনো তো খুব চাপ। যাই হোক, আজকের আপাতত ধরো মঙ্গলবার, এটা মনে হচ্ছে রবিবার পর্যন্ত রাস্তাটা ব্লক থাকবে, মানে মাইকে সেরকমই হেঁকেছে। শ্লোকের বাবা আজকের গেছে 2-3 দিনের জন্য বাজার করতে। এবার দেখো দুধ কতদিনের স্টক করা যায়, তাছাড়া এটা ওটা সেটা প্রত্যেকদিন ডেলি ওয়ারে কিছু জিনিস, সবজি বলো, জিনিসপত্র তোমার লাগে। আমাদের ডিসিশন হয়েছে আমাদের বাড়ির মানে বেশ খানিকটা দূরে একটা গ্যারেজে গাড়িটা রাখা হবে, যতদিন না রাস্তা তৈরি হচ্ছে। তবে ফাইনালি ভীষণ আনন্দ হচ্ছে, আমাদের বাড়ির রাস্তাটা ফাইনালি ঢালাই করছে। আর যা রাস্তা হচ্ছে টোটাল কংক্রিট, মানে তলায় ধরো মাটি জেসিপি দিয়ে কাটা, তারপর রেল লাইনের স্লিপার, দুধারে বাউন্ডারি, তার উপর 6 ইঞ্চির ঢালাই পড়ছে। এই যারা জন উঠছে, বাবা একটু গুড মর্নিং বলে দাও তো। বল মা কি দুষ্টু, এই ব্লক করার চক্করে আমার ছেলেটার ঘুমটা ভাঙিয়ে দিলাম। নান্না নান্না কই, নান্না গুড মর্নিং বলো। বলি বাবা, ওলে বাবা বলে, নান্না গুড মর্নিং বলো, টাটা বল, হাই। ওলে বাবা চলো, শ্লোক তো উঠে গেছে, ওকে ফ্রেশ করাই, রেডি করাই, দেখা হচ্ছে বেশ কিছুটা পরে। দেখ তোর বাবা বীজ দেবি ভাইয়া। এ বাবু আমাদের গাড়ি হারিয়ে গেছে, আর গাড়ি চড়তে পারবি না, কি হবে? বাবা কই? বাবা কিরম পুরো চান, পুরো চান। তো কারেন্ট নেই, অন্ধকার হয়ে আছে পুরো গাড়ি ঘর। তো তারপর যদি তুই ডিম ডিম করিস, আমি ডিম এখন কোথায় পাবো? বাবা তো সবে আনলো, রান্না হবে তো। ও বুঝে উল্টে গেল, কাঁচা ডিম পাড়তে যাচ্ছে ফের। ওয়েদারের যা কন্ডিশন, ঠিক তেমন আমাদের কারেন্টটা। সকাল আজকে আমাদের ব্রেকফাস্টে আছে এটা কি, কচুরি, ঘুগনি আর আলুর দম। বাবা আলুর দমের কালারটা দেখো। মোটামুটি যতদিন মানে আর কি চালানো যায় সেই বাজার নিয়ে, মানে এসেন্সিয়াল যেগুলো গাড়ি ছাড়া আর কি বেরোনো যাবে না। ওটস তো প্রত্যেকদিন সকালে খাই, ডিম, তেল, ধনেপাতা, ছেলের ডালিয়া, পোস্ত আর একটা ঘি। আর এই লোকের মাছ আনতে বলেছি, আমি চিংড়ি মাছ পছন্দ করি বলে এই চিংড়ি নিয়েছে। তুমি বলো তো এই এক বাটি চিংড়ি এখন বসে ছাড়াবার সময় আছে?
এদিকে আজকের হবে ডিমের ঝোল, কোটাকুটি আছে, এবার ডিমটা সিদ্ধ করব আর তুড়িতে রান্না করব। ও সবে রান্না হচ্ছে, ছেলে খাবে কখন? আর বলো কেন, চিংড়ি মাছটা ছাড়াতে গিয়ে এত দেরি হয়ে গেল। এটা হচ্ছে কুমড়ো চিংড়ি মাছ দিয়ে, আর এটা হবে ডিমের ঝোল। হ্যাঁ বল, তুই কি বসেছিস? গোছাও 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 গোছাও, ভালো করে গোছাও। ও লঙ্কা দিয়ে দেবি তো, ঝাল লাগবে, বের করে দাও। রান্না বান্না মোটামুটি শেষের পথে। এটা হচ্ছে কুমড়ো চিংড়ির চচ্চড়ি, এইটা হচ্ছে ডিমের কি হলো গ্যাসটার মুছলাম, ডিমের ঝোল, আর হবে চিংড়ি মাছের মাথা দিয়ে একটা বড়া। বৃষ্টি এসছে বলে বাবু মেনি কোথায় এসছে দেখবি, আর জানলায় চলে এসছে মেনি। বাবু ওই দাদা মেনি দেখেছিস? কিচ্ছু বলবি না, ওকে কিচ্ছু বলবি না। একটা দেরি হয়নি, 25 মতো বাজে, আর আমার এখানে একটা যে কি হয়েছে, না পাকছে না বড় হচ্ছে, সেই 3 দিন 4 দিন এক সাইজে হয়ে আছে। শ্লোকের বাবা আজকে শ্লোককে খাওয়াচ্ছে, কারণ না হলে দুজনে আজকে না হাতে হাতে করলে ম্যানেজ হতো না। বহুবার বলেছি আজকে মেনু কি, তাও বলছি কুমড়ো চিংড়ির ঘন্ট, ডিমের ঝোল, চিংড়ি মাছগুলো আনলেও তারই মাথা দিয়ে করেছি চিংড়ি মাছের বড়া, আর লেবু তো বাঁধা, আর অল্প একটু স্যালাড। এই হচ্ছে আমার মঙ্গলবারের দুপুরের বৃষ্টিমুখর দিনের লাঞ্চ মেনু। পালাচ্ছিস কোথায়? 3-4 গাল খেই হয়ে গেল, ওই অভিমান হয়ে গেল, অভিমান আর অভিমান। বাবা এই বাবা চলো খেয়ে উঠে আমি আর তুমি ডায়মন্ড হারবার একটা নদী দেখে আসি। যাবি আমাদের সাথে নদী দেখতে যাবি? বীজ না এটো মুখে বীজ নাই নয়, নামো এরকম ঝুলছো কেন বাঁদরের মতো? এই বাবা চলো, বাবা চলো, তুই বাড়ি থাক। এই ওটো 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 তাড়াতাড়ি ওটো। ও না উঠতাম, তার আয় খেয়ে নে চলে সব করে বেড়ায়। আচ্ছা ও শ্লোক আমার, এই আস্তে আস্তে, না 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 না, এবার যাও, ঠিক আছে যাও, লেবুটা দিয়ে যাও, লেবু দিয়ে যাও, লেবু দাও। তার বলতে বাধ্য হচ্ছে, চিংড়ি মাছের মাথার বড়াটা এত অপূর্ব হয়েছে না, মানে অপূর্ব, জাস্ট ওয়াও, এত ভালো খেতে লেগেছে। বড়া ভালো হয়েছে, চপ ভালো, এই চপটা ভালো হয়েছে কিনা বল। চপ কোথায় যাচ্ছ? দাদু বাড়ি আমার নিয়ে যাবে? আমি তো আজকে যাব না, তুমি বাবার সাথে ঘুরে এসো। অবশেষে ওয়েদারটা একটু কেটেছে, প্রায় 1-1.5 ঘন্টা হলে বৃষ্টিটা হয়নি। যাই হোক, শ্লোক যাচ্ছে ওর বাবার সাথে মামার বাড়ি। আমি আজকে যাব না, কারণ প্রচুর কাজ আছে, সেগুলো টুকটাক সারবো, মানে ঘরেরই কাজ আছে, এমন কিছু না, গেলেও হতো কিন্তু যাব না। চলো, ও মাসে তুই নেমে গেছিস তো চল। মানে এরকম রাস্তা আমি জীবনে দেখিনি। ওই সোপারে পুরো ব্যারিকেড দেওয়া, আর এদিকে কোথায় ব্যারিকেড দেওয়া দেখি? হ্যাঁ এদিকে তো, হ্যাঁ এদিকে আমার ফোন যাবে, ফোনের ইয়ে চলে যাবে। হ্যাঁ এই তো ওই পারেও ব্যারিকেড দেওয়া, হ্যাঁ সব ব্যারিকেড দেওয়া। এখন মানে এরকম রাস্তাঘাট ফাঁকা, মানে লকডাউনে দেখেছি আমি, সেকেন্ড লকডাউনে বিয়ে হয়েছে তখন দেখেছি রাস্তাঘাটের ফাঁকা থাকতো, আর এই এত বছর পর দেখছি রাস্তাঘাট ফাঁকা। এরপর যা গাড়ি আসবে সারাদিন, লরি টাটারও সব ঢুকবে। বাবা চলে যাচ্ছে, চলো। আসে না তুই কোথায়? বাবু টাটা, একটা পা দিয়ে দাও। পাকা বুড়ো চলে গেল আমার রেখে, কোনো ব্যাপার না। ওর দাদু বাড়ি দিদা বাড়ি যেতে বললে আর একজন রাজা। হ্যাঁ সাবধানে যাও। মামা বাড়ি ঘুরে এলে? তোমার জুতো ছিঁড়ে গেছে কি? তুমি নাচছিলে বলে মামা বাড়ি চলে গেলে? তোমার আমার কথা মনে পড়েনি? আমার কথা মনে পড়েনি। দাদু কি খাইয়েছে? দাদু ভাত খাইয়েছে। দিদা? ও
দিদা ডিম খাইয়েছি, ভাত খাইয়েছি, এইটুকু সময়ের মধ্যে এত খেলো কখনো? আলু ভাজা, আলু ভাতে, ডিম, ভাত, আর কি খেয়েছিস? চাও খেয়ে আসছে। আর চা না, চাউ বললো। ও চাউমিন। শোন শোন শোন, আমার জন্য কিছু এনেছিস? কিছু নেই, তার মানে কি তুই এত মশা খেয়ে চলে এসেছিস? বাহ, এই তো দুজনে গেল। এ আর দিদাকে জেমস দিল, আর কটকটি দিল, আবার যে আঙুর খেলি, লাল আঙুর। ও মামা বাড়ি গেছিল খেতে, সুলতান মানে বুঝে পেরেছি। আমার কই, তোরা খেয়েছিস, আমার কই? বল আঙুরটা ফেলে এসেছি জেমস। তো আমার বাড়ি, তারপর তোদের, আমার কই কে? বল আঙুরটাও তোমার জন্য, আঙুরটা রেখে এসেছি। বাবু বাবু বল, আঙুরটা রেখে এসেছি, জেমসটা পেটে করে এনেছি, আর কটকটিটা দিয়ে গিয়েছে। এসেই মার করে আদর খেতে বসেছে। তোর যদি আমার কথা মনে পড়ে না তো তুই চলে যা, বাবার সাথে যা। বাবার সাথে তো চলে গেলি, আমাকে তো নিলি না। দেশ আমার করে তোর কাছিস কেন? যা বাবার চলে যা। তার বেলায় না, তার বেলা না। ভাল লেগেছে ঘুরে? এবার কি করবি? ওঠ ওঠ, কোল থেকে ওঠ, অনেকক্ষণ শুয়ে আছিস। কি জ্বালা তো, নিয়ে এসে দেখি কোলে শুয়ে আছে। ওঠ 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 ওঠ। দেখেছো উঠতে যাচ্ছে না। ওঠ, ভাত রান্না করতে হবে, ওঠ ওঠ। কি জ্বালা তো। তাহলে আজকে আমি রান্না করতে পারবো, আমি অন্য শুয়ে আছি। যাও, বাচ্চাবেলার মতো কোলে নিয়ে দৌড়লাম। তোমরা যাও, তোমরা রান্না তোমরা করে খাও। পিঠার চামড়া তুল যাচ্ছিলাম। এবার বলে যে পিঠার চামড়া তুলবে। এটা হামি দে দে না। যা, উঠে 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 রান্না করে বসে থাকবে। এই তোর খাওয়া হয়ে গিয়েছে? হয়ে গিয়েছে তো? তা তুই ঘুরছিস কেন? হ্যাঁ, আয় মুখে মুখে কি টাকা দেবে না, ঘুমো। বাবু, কি জ্বালাতনে পড়েছি এই বাবা ছেলে নিয়ে। রোজ দিন মশারি টাঙাবার একটা সিজন চলবে। ওই দা দুধটা কোথায় রাখছিস? দে আমার হাতে দে, দুধটা আমার হাতে দে। এবার যাও মশারি টাঙাতে যাও, ভালো ডিউটি পেয়েছো। আমরা ওটা ফেলে দে, ওটা বিছনা থেকে ফেলে দে। এই কোথায় বলেছি? যেখানে সেখানে ফেলতে বলেছি না শিখিয়েছি? যেখানে সেখানে নোংরা ফেলতে শিখিয়েছি তোমায় আমি? অবস্থা দেখো। ওই উফ, ছেলে আমার। এই তুই যা যা। রোজ দিন ওই ছেলে আর মশারির একটা কোণ নিয়ে ছুটবে টাঙাতে। ও হাত পেলি না, ওই জন্য দুধ দাও। নে মশারি ভেতর ঢোকতো, পড়ে যাবি বাবু, ধারে চলে যাচ্ছিস। চলে চলে চলে। বাবা বাবা রে বাবা। এই মশারিটা গুঁজে দাও না, গুঁজে দাও না। কোথায় বল? কই? এ পাগল, মশারির ছাদে। আরে এই পাগল, মশারির ছাদে। মশারির ছাদ কই? ওই দেখেছো পাগল। দুট্টু বাবা, আমাদের দুট্টু বাবা তো এটা, আমাদের দুট্টু বাবা। ও হ্যাঁ পড়েছে। আজকে মশারি ভেতর থেকে ব্লগটা শেষ করছি। আজকে মানে একে সামলানো যাচ্ছে না। মামার বাড়ি থেকে কি এনার্জি ড্রিঙ্ক বা এনার্জি প্রোটিন বা এনার্জি নিয়ে ফিরেছে, সেই থেকে খেলে যাচ্ছে, সেই থেকে খেলেই যাচ্ছে। চলো 10:30 বাজে, বৃষ্টির দিনে আর দেরি করার কোনো মানে হয় না। একটু ঘুমিয়ে শান্তি করলে শরীর শান্তি, মন শান্তি, সব শান্তি। টাটা, গুড নাইট। আয় বাবু বলো গুড নাইট। আরে পা দিয়ে দাও। আরে আমাকে পা দে। কি ভালো করে দে। ভিডুপা, ওই ভিডিও বলতে পারে না, বলে ভিডুপা। আচ্ছা দাও, টাটা দি দাও, টাটা দি দাও। যা।